নিজেকে যতটা সম্ভব ফোন বা ইন্টারনেট থেকে সরিয়েই রাখতাম, কিন্তু লাস্ট 4-5 মাসের সিচুয়েশান বা অভিজ্ঞতা আমায় অনেক বেশি টেক সেভি করে দিয়েছে, অনেক বেশি হয়তো বলবো অ্যাডিক্টেড করে দিয়েছে। যেহেতু ডিজিটালি স্টুডেন্টসদের কাছে পৌঁছতে হবে, এই তাগিদেই ফোন, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার, মেসেঞ্জার ঘাঁটতে থাকা। আর গতকাল রাত থেকে এখনো পর্যন্ত তোমাদের এত উইজ, এত টেক্সট ইন্ডিভিজুয়ালি রিপ্লাই দেব, সে সিচুয়েশান আর আমার কাছে নেই। তাই সেক্ষেত্রে এই ভিডিওটুকুর মাধ্যমে সবাইকে থ্যাঙ্কস জানানো, তোমাদের উইজ পেয়ে নিজেকে খুব লাকি বলে মনে হচ্ছে। তো এই জায়গায় দাঁড়িয়ে দু একটা জিনিস তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। পুরোটাই কিন্তু আমার পার্সোনাল ওপিনিয়ন, মেবি তোমাদের সঙ্গে মিলতে পারে, নাও মিলতে পারে। কিন্তু জানবে, এই যে উইস, টিচার্স ডের উইস, আমার মনে হয় মানুষের জীবনে টিচার সিচুয়েশন, টাইম দুটোর সঙ্গে সঙ্গেই সবসময় চেঞ্জ বা পরিবর্তন হতে থাকে। যখন আমরা ছোট ছিলাম, আমাদের ফার্স্ট টিচার মা এবং বাবা। আমাদের উচিত টিচার্স আমাদের মতো কাউকে উইশ করার আগে অতি অবশ্যই মা বাবাকে উইশ করা। তারপর দেখো, একাডেমিকে এসে বা স্কুল লাইফে এসে স্কুলের টিচার্স তারাই আমাদের কাছে বেস গড়ার জন্য মেইন পিলার হিসেবে দাঁড়িয়ে থাকেন। তাহলে দেখো, সময়ের সঙ্গে সঙ্গে মা বাবা কিন্তু চিরজীবনই থাকেন, কিন্তু মেইন পার্ট সবসময়ের জন্য কী হয়, পাল্টাতে থাকে। বা একাডেমিক শেষ করে যখন আমরা আসি কম্পিটিটিভ লাইফ বা আমাদের কর্মজীবন, সেখানেও কিন্তু কি হয়, টিচার পরপর পাল্টে যায়। কিন্তু সেই টিচার মানে যে কাঠের চেয়ারে বসা, ধুতি পরা কেউ একজন হতে হবে তা নয়। কিন্তু আমি মনে করি এই জীবনে এসে, এই জীবন মিন্স এই পড়ানোর লাইফ, কর্মজীবন, সেখানে এসে আমার টিচার হিসাবে আমি অনেক কিছু শিখেছি বা মানি, সেটা আমার মনে হয় আমি স্টুডেন্টদের থেকে। কারণ একটা সাবজেক্ট নিজে জানা বা সেই সাবজেক্টটাকে পড়ানো কেউ রাতারাতি কিন্তু খুব চেঞ্জ করে নিতে পারে না। যত দিন গেছে ততই নিজেকে কি করেছি, ইমপ্রুভ করেছি। এবং সেটা স্টুডেন্টের ফিডব্যাক, স্টুডেন্টের নিড, স্টুডেন্ট বিহেভিয়ার, স্টুডেন্ট রিমার্ক, সব কিছুর উপর বেশ করে। তাই চাইব আজকের দিনে দাঁড়িয়ে সময়, সিচুয়েশনের সঙ্গে সঙ্গে তোমরাও মানিয়ে নিও। আজকের এই প্যান্ডেমিক বা কোভিড-19, এই যে লকডাউন বা এই সিচুয়েশানে দাঁড়িয়ে একটু ভেবে দেখো, আমরা কেউ কখনো ভাবেই নি যে এরকম কখনো কোনো সিচুয়েশানে আমাদেরকে পড়তে হবে। তাই সবচেয়ে বড় শিক্ষক বা টিচার বলে আমার মনে হয় সময় এবং পরিস্থিতি, দ্যাট মিন্স টাইম অ্যান্ড সিচুয়েশন। সবাই ভালো থেকো, নিজেদেরকে গুরুত্ব দিও, নিজেদের কাজের প্রতি যত্নবান হয়েও। দেখবে, আমি চাইব বা আমি সবসময়ের জন্য চেয়ে এসছি টিচার্স ডের উইশ, তার থেকেও যদি আমাকে এই ইনফরমেশানটুকু দিতে পারো যে স্যার আমি আমার লক্ষ্যে পৌঁছতে পেরেছি। আমার লক্ষ্য মিন্স যে টার্গেট নিয়ে, অ্যাম্বিশন নিয়ে তোমরা এই ফিল্ডে এসছো, নিজেকে গভর্নমেন্ট সার্ভেন্ট হিসাবে এস্টাবলিশ করার জন্য। দেখবে অনেকে বলে চাকরি না পেলে তো কী হয়েছে, ব্যবসা করবি, একদম ঠিক, কিন্তু ওটা এন্ড। ওটা হচ্ছে কি আমার অ্যাম্বিশনে অ্যাচিভ করতে না পারলে তার অল্টারনেট ওয়ে হচ্ছে গিয়ে বিজনেস বা অন্য কিছু ভাবে। কারণ কেউ কোনো দিন বসে থাকবে না, সবাই সবার জীবন কোনো না কোনোভাবেই হচ্ছে গিয়ে আমরা টানতে পারবো। কিন্তু চেষ্টা করব আমার লক্ষ্যে যেন আমি পৌঁছতে পারি। আমি এই দিনটার জন্য অপেক্ষা করে থাকব তোমরা যাতে তোমাদের লক্ষ্যে পৌঁছতে পারো। আর যারা তোমরা অলরেডি পড়তে চাকরি পেয়েছো, চাইব যেটা পেয়েছো তার থেকে আরও যেন ভালো কিছু অ্যাচিভ করার টার্গেটস তোমাদের মধ্যে থাকে। এই সূত্রে বলি, সবসময়ের জন্য মাথায় রাখবে, আমরা যা দেখি, যা শুনি, সবসময়ের জন্য কিন্তু ঠিক নাও হতে পারে। সেই যে দেখা বা শোনা জিনিসটাকে সবসময়ের জন্য একটু যাচাই করে নিও। সেই যাচাই করার জন্য কোনো রেফারেন্স বুক,
হিস্ট্রি, যেটাই খুশি। দেখো আজকের এই দিনটাতে কলঙ্কিত করা বা কালিমা ছড়ানো কিন্তু আমার দাগ নয় বা আমার ইচ্ছেও নেই, কিন্তু একটু ভেবে দেখো আজকের এই দিনটি যার নামে বা যার জন্মদিবসে উৎসর্গীকৃত সেটুকু নিয়েও কিন্তু কন্ট্রোভার্সি আছে। একটু হিস্ট্রি ঘেটে দেখো 1922, 23 অ্যান্ড 1927, যদুনাথ সিং বা মিস্টার যদুনাথ সিং, স্কলার। একটু হিস্ট্রি যদি ঘাঁটো তাহলে নিজেরাও বুঝতে পারবে যে কন্ট্রোভার্সি আগেও ছিল, এখনও আছে, আগামী দিনেও থাকবে। কিন্তু এই কন্ট্রোভার্সি সরিয়ে যাতে আমরা নিজেরা নিজেদেরকে এস্টাবলিশ করতে পারি, সেটাই আমার কি থাকবে, টার্গেট থাকবে। তাই আসো সমস্ত কিছু ডিস্ট্র্যাক্ট বা ডিস্ট্রাকশনগুলোকে সরিয়ে রেখে আমরা যাতে নিজের পথে আগামী দিনে কি করি, এগিয়ে যেতে পারি, নিজের লক্ষ্যে যাতে আমরা পৌঁছতে পারি। লাস্ট হয়তো মনে হবে জ্ঞান দিচ্ছি, বাট তোমরা যারা উইশ করেছো তার ম্যাক্সিমাম জন টিচার্স ডে এই স্পেলিংটুকু লেখা ভুল করেছো। একটা জিনিস ভেবে দেখো, আমি যদি একটা সেন্টেন্স বলি, রাম 24 ঘন্টা এবিপি আনন্দ দেখে, কোনো পাংচুয়েশন নেই, মিনিং এক। কিন্তু রাম 24 ঘন্টা কমা এবিপি আনন্দ দেখে, আর এক মিনিং। তাই পাংচুয়েশনের গুরুত্ব সবসময়ের জন্য অসীম, এইটুকু একটু মাথায় রেখো। টিচার্স ডে এই যে স্পেলিং, সঠিক স্পেলিংটা কি বলতো? TEACHERS, তারপরে কি দেব? অ্যাপোস্ট্রফি। মাইন্ড ইট, এস এর আগে নয়, অ্যাপোস্ট্রফিটা কি হয়? এস এর পরে। কিসের জন্য না, প্রথমত বলি, যদিও পুরো রুলসটা না বলে যদি জিস্ট করে বলি, অফ এবং অ্যাপোস্ট্রফি এস, বলতো এই দুটোর মধ্যে ডিফারেন্স কি না, যদি কখনো বোঝায় অ্যাসোসিয়েশন অথবা যুক্ত, তাহলে সেক্ষেত্রে কি বসে? অফ। আর যদি বোঝায় পজেশন অথবা অধিকার, সেক্ষেত্রে আমরা কাকে ইউজ করি? অ্যাপোস্ট্রফি এস। মাইন্ড ইট, এই অফ আর অ্যাপোস্ট্রফির মধ্যে কোনো লিভিং বা নন লিভিংয়ের কোনো সম্পর্কই নেই। আমি যদি বলি সীতার চোখগুলি দারুণ দেখতে, সীতার চোখগুলি, তাহলে খেয়াল করে দেখো চোখটা সীতার সঙ্গে অ্যাসোসিয়েটেড, তাই সেক্ষেত্রে কি হবে? দ্য আইজ অফ সীতা। কিন্তু আমি যদি বলি সীতার বাড়ি, তাহলে সীতার বাড়ি মিনস বাড়িটা তার সাথে অ্যাসোসিয়েটেড নয়, বাড়িটা তার পজেশন বা অধিকার। তাই সেক্ষেত্রে কি হবে না, সেক্ষেত্রে হবে সীতাজ হাউস। দেন মাইন্ড ইট, এটা হচ্ছে বেসিক জায়গা বা বেসিক রুলস। এর তিনটে এক্সেপশন হয় এই কমন রুলসে, তার মধ্যে একটা এক্সেপশন হচ্ছে গিয়ে টিচার্স ডে। ওয়ার্ড এন্ডিং উইথ এস অর হিসিং সাউন্ড, দ্যাট মিনস কোনো একটা ওয়ার্ড যদি এস দিয়ে শেষ হয় অথবা হিসিং সাউন্ড দিয়ে, স্বধ্বনি দিয়ে শেষ হয়, তবে আমরা এস এর পরে অ্যাপোস্ট্রফি দেব, কিন্তু অ্যাপোস্ট্রফির পরে আর কি লিখবো না? এস লিখবো না। দেখো আমি যদি বলি কিডসের কবিতা, ভদ্রলোকের নাম কি? কিডস, KEATS, নিশ্চয় এটা সিঙ্গুলার বা প্লুরাল নয়, কোনো একজনের নাম। তাই সেক্ষেত্রে কিডসের কবিতা যেহেতু এস দিয়ে শেষ, তাই অ্যাপোস্ট্রফি দেব, অ্যাপোস্ট্রফির পরে আর কি দেবো না? এস দেব না। আমি যদি বাংলায় ভেবে দেখি, মনীষের বাড়ি, নামটা কি বললাম? মনীষ। দেখো লাস্টে উচ্চারণটা কি হচ্ছে? আচ্ছা, মনীষ স্পেলিং কি? MANISH। দেখো এইচ দিয়ে শেষ, কিন্তু সাউন্ডটা কি? হিসিং সাউন্ড, মনীষ স। যেহেতু হিসিং সাউন্ড দিয়ে শেষ, অ্যাপোস্ট্রফি দেব, অ্যাপোস্ট্রফির পরে আমরা আর কি দেব না? এস দেব না। লাইক দ্যাট টিচার্স ডে, মাদার্স ডে, ফাদার্স ডে, এগুলোর ক্ষেত্রে এসের পরে কি আসবে? অ্যাপোস্ট্রফি। তাই সেক্ষেত্রে এই ছোট্ট কারেকশানটুকু সবসময়ের জন্য খেয়াল রেখো। নিশ্চয়ই তোমাদের অনেকের কাছেই খুব ভালো সিনেমা যদি বলি 3 ইডিয়টস, সবারই ভালো লেগেছে, আমারও ভালো লেগেছে। তার মধ্যে দেখবে ওখানে একটা টিচার্স ডে প্রোগ্রাম ছিল, যেটা রীতিমতো আমাদের কাছে একটা মজাদার একটা ডায়ালগ ছিল। ওখানে দেখো ব্যাকগ্রাউন্ডে টিচার্স ডে লেখা ছিল, ওখানে ভুল স্পেলিং ছিল বা ভুল লেখা ছিল। তার মানে কোথায় ভুল লেখা আছে কোথায় নেই, তার মানে সেটা
জাস্টিফাই করা আমার দরকার নেই, আমার দরকার হচ্ছে গিয়ে সঠিক জিনিসটুকু জেনে নেওয়া বা সেইটুকু অ্যাপ্লাই করা। তাই চাইবো এরপর থেকে যেন কখনোই তোমাদের এই ভুলটুকু না হয়। ভালো থেকো। আবারও বলি, তোমাদের সবাইকে ইন্ডিভিজুয়ালি রিপ্লাই দেওয়া, থ্যাঙ্কস জানানো হয়ে উঠবে না। তাই একটা কমন প্ল্যাটফর্ম বেছে নেওয়া, যার মাধ্যমে তোমাদের সবাইকেই জাস্ট আবারও বলি যে তোমরা সত্যিই নিজেদের টার্গেট থেকে কখনো বিচ্যুত হবে না, নিজেদের টার্গেটটাকে ফিক্সড রাখো। আমি মনে প্রাণে বিশ্বাস করি যদি কেউ পরিশ্রম করি তাহলে পরিশ্রম কখনোই কোনোভাবেই বৃথা যায় না। টাইম বেশি লাগতে পারে, কারো ক্ষেত্রে টাইম কম লাগে, কিন্তু কখনোই কোনো এক্সকিউজ খুঁজে নিও না নিজের ব্যর্থতার জন্য। তাই সবসময়ের জন্য চাইবো নিজের সাকসেসফুল হব, আমি সাকসেস পাবো, আমি আমার গোল অ্যাম্বিশনকে খুঁজে পাবো, এই নিয়েই আমরা আগামী দিনের পথ চলতে থাকবো। সবাই ভালো থেকো। এই সিচুয়েশানে হয়তো ভালো থাকতে বলাটা খুব ডিফিকাল্ট, তাও চেষ্টা করো যতটা সম্ভব সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে বাড়িতে থাকা যায়, এবং বাড়িতে থেকে টাইমটাকে অপচয় না করে আগামী দিনের জন্য নিজেকে যতটা সম্ভব প্রস্তুত করে রাখো, যাতে আগামী দিনের লড়াই আমরা অতি সহজেই জয়লাভ করতে পারি বা জিততে পারি। সবাই ভালো থেকো, আনন্দ থেকো, খুশিতে থেকো, আর প্লিজ এই ভুলটা কখনোই আর করো না।